যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই মুহূর্তে বাংলাদেশে যে নির্বাচিত সরকার, সেই সরকার বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার। সরকার গঠন হওয়ার মাত্র কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের মাতৃতুল্য নেত্রী, মজলুম জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধানের শীষের মার্কার সরকার এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে ধানের শীষের সরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের সরকার এবং এখন তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের সরকার গঠিত হওয়ার পরপরই মশিউর রহমান জাদু মিয়ার ৪৭তম এই মৃত্যুবার্ষিকীর একটা চমৎকার ঘটনা পরম্পরা আছে। সেই ঘটনা পরম্পরাটি হচ্ছে, মশিউর রহমান জাদু মিয়া হচ্ছেন সেই নেতা যিনি মৌলানা ভাসানীর ধানের শীষকে শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। শহীদ জিয়ার হাত থেকে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার হাত থেকে আজ তারেক রহমানের হাতে। ধানের শীষের রাজনীতির গ্রহণযোগ্যতাও বাংলাদেশে আজকে তৈরি হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে বিরোধিতা করা, লড়াই করা, সচেতন ভাবে হোক আর অবচেতন ভাবে হোক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তের সুস্থ ধারার রাজনীতির এই তিনটি উপাদান বিরাজ করছে এবং আমরা খুবই গর্বিত। আমাদের সরকার অত্যন্ত সচেতনভাবে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গেই আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে মূর্তমান করার জন্য স্পষ্ট করে বলেছি, সবার আগে বাংলাদেশ। যাদের মোহ রয়ে গিয়েছে দিল্লির প্রতি, যাদের মোহ রয়ে গিয়েছে পিন্ডির প্রতি, আমরা সবার আগে বাংলাদেশের স্লোগান দিয়ে সেই মোহগ্রস্তদেরকে ঘুম ভাঙাতে চাই। আমরা বাংলাদেশের অবাধ নির্বাচনকে, যাকে বিতর্কিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে প্রলম্বিত করতে চেষ্টা করেছিল একটি মহল, যে নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সেই একটি মহল, তাদের হাত থেকে নির্বাচনের মতো একটি গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে অনিবার্য অনুষঙ্গকে আমরা বাস্তবায়ন করেছি 12ই ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গত 12ই মার্চ জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করেছি। সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছে, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে এবং সংসদের স্বাভাবিক বিতর্কের যাত্রা বিন্দুও তৈরি হয়েছে গত 12ই মার্চ। 1991-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় রাজনীতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছিল, যা পরবর্তীতে স্বৈরাচারী এরশাদ ছিনতাই করে নিয়ে গিয়েছিল, যা পরবর্তীতে শেখ হাসিনার শাসন আমলে ভুলুণ্ঠিত হয়েছিল, তাদের আমিডামির নির্বাচন, নিশি রাতের নির্বাচন এবং একতরফা নির্বাচনের মধ্য দিয়ে সেই সংসদীয় রাজনীতি আবার নতুন করে আমাদের সংসদ নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 12ই মার্চ আবার চর্চা করতে শুরু করেছি। 70-এর নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিজয়ে অর্জন মূলত জনগণের অংশগ্রহণের প্রথম যাত্রা বিন্দু ছিল, কিন্তু 1975-এ জনগণের এই অংশগ্রহণকে নাকচ করে, বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতিকে নাকচ করে আওয়ামী লীগই শুরু করেছিল সেই ভয়াল রাজনৈতিক প্রেক্ষাপট, যা গোটা জাতির অনাকাঙ্ক্ষিত পরিবেশ হিসাবে হাজির হয়েছে 1975-এর 15ই আগস্টে। এই প্রেক্ষাপট আওয়ামী লীগের একদলীয় শাসন কায়েম করার স্বৈরতান্ত্রিক মনোভাবের মধ্যেই নিহিত ছিল। রাজনৈতিকভাবে এই দায়িত্ব
তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বই কি নিতে হবে। একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে একটি সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংসদীয় রাজনীতি নতুন করে যাত্রা শুরু করেছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে এই যাত্রা আমরা শুরু করেছিলাম, যা এখনো বহাল আছে, যাকে আমরা ধরে রাখতে চাই। এবং বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির মধ্যে যে বহু মত, বহু চিন্তার শান্তিপূর্ণ সহ অবস্থান এবং গণতান্ত্রিক সুস্থ প্রতিযোগিতা, এই সবটা মিলিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজও গণতান্ত্রিক সংস্কৃতির এই মূল্যবোধের বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। জাদু ভাইয়ের 47তম মৃত্যুবার্ষিকীতে আমি সংশ্লিষ্ট সকল মহলকেই সজাগ থাকার আহ্বান জানাই, সতর্ক থাকার আহ্বান জানাই। ইতিহাস বিশ্বব্যাপী যেমন প্রমাণ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু প্রমাণ করেছে আমাদের দেশের রাজনীতি এবং উন্নয়ন এর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। এর বাইরে যতবারই গতিমুখকে যারা পরিবর্তন করেছে, ততবারই জাতীয় সংকট তৈরি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বারবার বলেছেন গণতন্ত্র হয়তো সর্বোত্তম সমাধান না, কিন্তু এর চাইতে কোনো উত্তম সমাধান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। অতএব সংশ্লিষ্ট সকল মহলকেই আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতির এই সংস্কৃতি এবং মূল্যবোধকে আঁকড়ে ধরতে হবে। বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসেও কিন্তু এটা প্রমাণ হয়েছে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতৃত্ব এবং যেই রাজনৈতিক প্রক্রিয়া এই মূল্যবোধের বাইরে ইচ্ছায় বা অনিচ্ছায় ঢুকে পড়েছে, তখনই কিন্তু গোটা জাতীয় সংকটের মধ্যে পড়েছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয়, অন্য কোনো পরিচয় নয়, তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি আমি দেখি না। মৌলানা ভাসানীর প্রদর্শিত ধানের শীষের হাতে তোলা এই পথের মিছিলই হবে বাংলাদেশের একমাত্র পথ, এ বিশ্বাস আমি করি। এবং এই ইতিহাস চর্চা করতে গেলেই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে মশিউর রহমান জাদু মিয়ার মতো একজন প্রজ্ঞাবান জাতীয় নেতাকে।